চলে এসেছি। এই দেখুন সব কিছু কিরকম অগোছালো। এই যে সিবিতে করে সব মাল ভরে নিয়ে এসেছি। দেখছেন সব কিছু অগোছালো। আমার বাসা থেকে মেন রোড, আমি যেখানে আগে থাকতাম তো সেই বাসায় এসেছি। এই বাসাটা অনেক ভালো, মানে বাসার সাথে রাস্তা, বাসা থেকে নামলেই রিক্সা বা গাড়ি যাই বলেন সব কিছুই পাওয়া যায়। আর আমার ছেলে, বড় ছেলে তো গাড়ি অনেক পাগল, যার জন্যে যখন সারাদিন একটু পরপরই অ্যাম্বুলেন্স যাচ্ছে ও দৌড়ে দৌড়ে জানালার কাছে এসে দেখছে। আমার এই বাসার পরিবেশটা অনেক সুন্দর। ওই যে টেবিলটা ধোয়া হয়ে গেছে বাথরুমের মধ্যে। আর এই যে আমি গ্যাসের চুলা এখন ওই বাসা থেকে আনা হয়নি, তাই ইলেকট্রনিকের চুলায় রান্না বসিয়ে দিয়েছি। আমার ভাত প্রায় হয়ে গেছে, এখন মাছ আর ভাজি করে নেব, আর কিছু রান্না করব না। ওইখানে গ্যাসের চুলা বাঁধবো। তো আমার নতুন বাসা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই। আজ দুদিন যাবৎ একভাবে চোখে ঘুম নেই, রাত 2টা-3টা পর্যন্ত কাজ করে যাচ্ছি। ঘর গুছানোই শেষ হচ্ছে না। ওই দেখুন জামা কাপড়গুলো এখনো ধুতে হবে, আর পর্দাগুলো লাগাতে হবে জানালা দরজায়। এই যে এখনো ফ্যান লাগানো হয়নি, শীতের দিন তাই। এই যে টিভি লাগানো হয়নি, গ্যাস সেট করা হয়নি, কারেন্টের চুলারে দেখাচ্ছি। এই শোকেসটা গোছানো হয়েছে, যেগুলো ধুয়ে দিয়েছি এখন ওইগুলো গোছাবো। আর এই রুমের এখনো খাট কেনা হয়নি, খাট মঙ্গলবারে কিনতে যাব, তারপরে গোছাবো। আর এই যে রান্নাঘর, রান্নাঘরে গ্যাস পাতবো, ইলেকট্রনিকের চুলা এখনো রান্না করে খাচ্ছি, যেরকম গুছিয়েছি। আজ আর রোদ উঠেনি, বাইরের অবস্থা এত খারাপ কি যে বলবো। এখন বাজে প্রায় 10টা 50, 11টা বাজতে গেল, কিন্তু এখনো বাইরে কোনো রোদের দেখা নেই। দেখুন মেঘ করেছে মনে হচ্ছে। বাবা বলো 1 2 3। আর আমি এখনে রান্না করছি। ওই যে আমার রান্নাঘরের আপনার লাইনে একটু সমস্যা হয়েছে সেজন্য। আর সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে। এই যে ডাল রান্না করছি।
এই যে ডিম ভাজি, পালং শাক দিয়ে তরকারি, এই যে কফির রসা। আজকে মাছ নেই, আজকে এগুলো দিয়ে খাওয়া হবে। আর এখনই ভাত রান্না করব, তাহলে আমার রান্না হয়ে যায়। এই যে গোছানো হয়ে গেছে আমার পুরো রান্নাঘর, গোছগাছ করা কমপ্লিট। এই যে সব কিছুই গোছানো হয়ে গেছে। এই যে ফ্রিজও পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। সব কিছু আমার গোছানো হয়ে গেছে। এখন শুধু ওই রুমের খাটটা গোছাবো। খাট, ড্রেসিং টেবিল আর সোফা সেট, এই 3টা জিনিস। এই যে আমার ভগবানের জায়গা, আমি ভগবানকে এখানে রেখেছি। এতদিন ভগবানকে পাততে পারিনি, পাতার মতন তেমন কোনো জায়গা ছিল না ভালো নির্দিষ্ট। আর আমার ছোট ছোট ছেলে মেয়ে, যার জন্য ওরা আর এখন একটু উঁচুতে হয়েছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতে পারবো, সেজন্য আমি ওখানেই পেতেছি। আর সিংহাসন কিনি তারপরে। এই যে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমাচ্ছে। সব কিছুই গোছানো হয়ে গেছে আমার। আর এইজন ঘুম আমি ওঠার সাথে সাথে আমার সাথে সাথে উঠে যায়। এর ঠান্ডাও নেই। তো নতুন বাসাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। আগে আমরা এখানেই থাকতাম, মানে এটা হচ্ছে গিয়ে 6 তলা, আর আমরা থাকতাম 5 তলায়। তো সেখান থেকে ওর বাবাকে ট্রান্সফার করে ঢাকায় পাঠিয়ে দিল, যার জন্য ওইখানে আবার 2 বছর থেকে আবার এখানে ট্রান্সফার করেছে, আবার এখানে চলে এসেছি। তো অন্য বাসায় উঠেছিলাম, এই বাসা ফাঁকা ছিল না, এখন ফাঁকা হয়েছে, চলে এসেছি। এই বাসাটা অনেক ভালো, আর যাতায়াতেরও সুবিধা আছে। কাজের চাপে ভিডিও করতে পারিনি, 3 দিন 4 দিন বসে একটু একটু করে ক্লিপ নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আর বাসায় এখনও ওয়াইফাই লাগানো হয়নি, যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না কোনো ভিডিওই। তো ভালো লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে পর্যন্তই, টাটা, বাই বাই।